রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। RedTechofficial এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি redoankawsar। তো আজকের আমাদের মূল বিষয় হচ্ছে আরএফ টুলসটির আরও কিছু ফিচার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সো ইতিপূর্বে আমরা আরএফ টুল নিয়ে 4টা ভিডিও দিয়েছি। আপনারা যারা নিউবি রয়েছেন, যারা আরএফ টুলটি প্রপারলি ইউজ করতে চান, তাদের জন্য আশা করছি ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। তো আমরা আরএফ টুলসের গত প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ডোমেন কম্প্যারিজন, যেটা অনেক হেল্পফুল একটা ছিল কম্পিটিশন অ্যানালাইসিসের জন্য। তো আজকে আমরা ব্যাচ অ্যানালাইসিস এবং লিঙ্ক ইন্টারসেক্ট এবং হচ্ছে এসইও টুলবার। এসইও টুলবার এটা একটা অ্যাড অন, যদি আপনি ব্যবহার করেন Ahrefs এর, সেক্ষেত্রে আপনি কিছু ম্যাট্রিক্স দেখতে পারবেন। এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট ব্যাচ টুল অ্যানালাইসিস এবং লিঙ্ক ইন্টারসেক্ট এই দুইটা টুলস কিন্তু বা দুইটা ফিচার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা কথা বলছি হচ্ছে ব্যাচ টুল অ্যানালাইসিস নিয়ে। তো ব্যাচ টুল অ্যানালাইসিসে যখন আপনি যাবেন বা কুইক ব্যাচ অ্যানালাইসিসে যখন যাবেন, তখন দেখেন এখানে কি বলছে, জেনারেট মাল্টিপল ব্যাকলিং রিপোর্টস অ্যাট ওয়ান্স বাই এন্টারিং দ্য লিস্ট অফ ডোমেন অর ইউআরএল। অর্থাৎ আপনি একটা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছেন। ধরা যাক আমি আপনার জন্য একটা কিওয়ার্ড এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে বেস্ট গেমিং মাউস আন্ডার 50। তো এই কিওয়ার্ডটা নিয়ে আপনি চাচ্ছেন র্যাঙ্ক করার জন্য। এখন এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ দেওয়ার পরে গুগলের টপ পজিশনে যে 10টা ওয়েবসাইট রয়েছে, আপনি চাচ্ছেন এই 10টা ওয়েবসাইট কী ওয়েবসাইট থেকে ব্যাকলিং করেছে, একসাথে তাদের কি টোটাল রেজাল্টগুলো, ডাটাগুলো আপনি পাওয়ার জন্য। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে মাল্টিপল, এখানে তারা অ্যাকসেপ্ট করা হচ্ছে 200 ইউআরএল তারা অ্যাকসেপ্ট করে। অ্যাটলিস্ট একটা করে আপনি পার লাইনের সিরিয়ালে ইউআরএলগুলো দিবেন। অর্থাৎ আপনার কম্পিটিটর, আপনি চাইলে 200টা পেজকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এই ব্যাচ অ্যানালাইসিস এই টুলসটা দিয়ে। খুবই হেল্পফুল এটা, খুব মানে দ্রুত ডাটা পাওয়ার জন্য। সো আমি এই কিওয়ার্ডের এগনেস্টে আমি 5টা ওয়েবসাইটের ইউআরএল এখানে কপি করে রেখেছি সময় স্বল্পতার জন্য। তো দেন আমরা কি করছি, এই যে ইউআরএলগুলো, এই ইউআরএলগুলো আমরা এখানে ব্যাচ টুল অ্যানালাইসিস টুলের ভিতরে আমরা সিরিয়ালি এই যে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে বেস্ট গেমিং মাউস আন্ডার 50, এইটা লিখে আমরা কি করলাম, এখানে সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে, আপনি চাইলে এখানে প্রোটোকলটা সিলেক্ট করতে পারেন, যেটা খুবই এসেনশিয়াল নয় আমি মনে করি। টার্গেট মুড, এটা অটো মুড থাকলে ভালো। আপনি চাইলে এক্সাক্ট ইউআরএলকে আপনি টার্গেট করতে পারেন, অটো মুডটাই সবচেয়ে বেশি রিকমেন্ডেড। এরপর হচ্ছে লাইভ লিঙ্ক, ঠিক আছে, হিস্টোরিক্যাল দরকার নেই, রিসেন্ট দরকার নেই, সবসময় লাইভ লিঙ্কটাই দেখবেন। এরপর রয়েছে অ্যানালাইসিস বাটনে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে, আরএফ কি করবে, আপনার যে কম্পিটিটর যাদেরকে আপনি যে 5টা ওয়েবসাইট আপনি এখানে সিলেক্ট করলেন, সেই ওয়েবসাইটগুলো এই কিওয়ার্ডটার জন্য কি কি কাজ করছে সেগুলো একটা ডাটা আপনাকে দেখাবে। কেমন সেটা দেখেন, আমরা এখানে 5টা ওয়েবসাইটের ডাটা পেয়েছি, আইপি অ্যাড্রেস পেয়েছি। আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন যে তাদের ওয়েবসাইটটা কোথায় আসলে হোস্ট করা, এটা একটা ইম্পর্ট্যান্ট। তাহলে আপনি আপনার কম্পিটিটরকে অ্যানালাইজ করতে পারেন খুব ভালোভাবে। এবং শুধু তাই না, এই কিওয়ার্ডটার থেকে গুগল কতগুলো কিওয়ার্ড পিক করেছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তাদের এই কিওয়ার্ডটার এগনেস্টে তারা ট্রাফিক পাচ্ছে কত, সেটাও আপনারা দেখতে পারবেন। এখানে ইউআরএল রেটিংটা দেখাচ্ছে না, কি জন্য আমি বুঝতে পারছি না। যাই হোক, ইউআরএল রেটিংটা এখানে নেই। ডোমেন রেটিংটা যেটা রয়েছে, প্রত্যেকটা পেজের যে ডোমেন রেটিং রয়েছে, সেই ডোমেন রেটিংটা রয়েছে এখানে। দেখেন, ডোমেন রেটিং শোজ দ্য স্ট্রেংথ, এটা শুধু এইচআরএফ এর ম্যাট্রিক্স। এটা এইচআরএফ এই ম্যাট্রিক্সটা ইভ্যালুয়েট করে বা ক্যালকুলেট করে হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের ব্যাকলিং এর উপর ডিপেন্ড করে সেই ডোমেন রেটিংটা দেয়, ঠিক আছে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনার যদি কন্টেন্ট, আপনার যদি ব্যাকলিং সেরকম লেভেলে আপনি করতে পারেন, আপনিও সেখান থেকে কি করতে পারবেন, আপনার একটা পজিশন আসা সম্ভব। তো সবচাইতে মোস্ট কমন এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে এইচআরএফ র্যাঙ্ক, সরি, এটা এইচআরএফ র্যাঙ্ক। এরপর হচ্ছে টোটাল রেফারিং ইউনিক ডোমেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনারা একসাথে 5টা ওয়েবসাইটের ব্যাকলিংগুলো অ্যানালাইসিস করে ফেললেন এবং দেখলেন যে কি কয়টা ব্যাকলিং করেছে এই কিওয়ার্ডটার জন্য। দেখেন, প্রথম যে 4টা পেজ আমরা দিয়েছি, তারা খুব একটা বেশি কিন্তু ব্যাকলিং জন্য তারা কিন্তু খুব একটা স্ট্রেংথ না বা শক্তিশালী না। দেখেন, 2টা 3টা 11টা 6টা। হ্যাঁ, একটা ওয়েবসাইট রয়েছে, এটা অনেক জায়ান্ট ওয়েবসাইট, এটার সাথে কম্পিটিশন দিয়ে আসলে টিকে থাকাটা একটু মুশকিল। সো বাকি যে 4টা ওয়েবসাইট রয়েছে, এই 4টা ওয়েবসাইট কিন্তু দেখেন খুব বেশি ব্যাকলিং কিন্তু এই কিওয়ার্ডটার ফোকাস কিন্তু করেনি এবং ট্রাফিক কিন্তু তারা খুব ভালো পাচ্ছে। সো এদের থেকে বেশি করলে আপনার কিন্তু প্রথম পজিশনে আসার সম্ভাবনা রয়েছে। কন্টেন্টও অবশ্যই এনালাইজ করতে হবে আপনাকে এটার জন্য, এবং কি পাশাপাশি আপনি কিন্তু এই লেভেলের ট্রাফিক কিন্তু আপনি পেতে পারেন। ওকে, এবং কিওয়ার্ড কিন্তু অনেক পিক করে গুগল, একটা জিনিস মনে রাখবেন। এরপর দেখেন, গভর্নমেন্ট তাদের কোনো ব্যাকলিং তাদের রয়েছে কিনা, ডু ফলো ব্যাকলিং কতগুলো সেটা আপনি চেক করে ফেলতে পারলেন খুব অনায়াসেই। সো আপনি দেখতে পারলেন 2টা ব্যাকলিং করেছে, এর ভিতরে একটা হচ্ছে ডু ফলো, 3টা ব্যাকলিং করেছে, 3টাই ডু ফলো, 11টা ব্যাকলিং করেছে, এর ভিতরে 10টা ডু ফলো, হ্যাঁ, 6টা ব্যাকলিং করেছে, এর ভিতরে 4টা ডু ফলো, ঠিক আছে। সো এইভাবে আপনার কম্পারিজন করতে পারেন। এই 670টা ব্যাকলিং করেছে, তার ভিতরে 400টা সে কি ডু ফলো ব্যাকলিং করেছে। সো এটা একটা বড় একটা ডাটা আপনারা পেলেন। এরপর দেখেন, কেউ কিন্তু কোনো
এভাবে আপনারা গভর্নমেন্টাল কতগুলো ব্যাকলিং পেয়েছে, এডুকেশনাল কতগুলো ব্যাকলিং পেয়েছে, এটা আপনারা চেক করতে পারবেন এখান থেকে। সো আপনি যদি এখান থেকে এত বেশি ব্যাকলিং না করে আপনি যদি এখান থেকে ইডিউ সাইট থেকে কিছু ব্যাকলিং, হ্যাঁ, গভর্নমেন্ট সাইট থেকে কিছু ব্যাকলিং যদি আপনি নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু থেকে যাচ্ছে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য। পাশাপাশি শুধু তাই নয়, এখানে আরও কিছু ডাটা দেখাচ্ছে, লিঙ্কিং ডোমেন, ঠিক আছে, টোটাল ব্যাকলিং এর সংখ্যা, নো ফলো ব্যাকলিং এর সংখ্যা, ঠিক আছে, ইমেজ দিয়ে কোনো ব্যাকলিং করেছে কিনা, ঠিক আছে, এরা ইমেজ দিয়ে প্রচুর ব্যাকলিং করেছে। এবং মোটামুটি এই ডাটাগুলো আপনি দেখতে পাচ্ছেন ব্যাচ অ্যানালাইসিসের টুলসের মাধ্যমে। অর্থাৎ এই টুলসটা ব্যবহার করে আপনার খুব সহজে আপনাদের যে কম্পিটিটর রয়েছে সেই কম্পিটিটরের কোনো স্পেসিফিক পেজের, এর আগে একটা আমরা ডোমেন দেখেছিলাম, ডোমেন অ্যানালাইসিসটা দেখিয়েছিলাম, যেটা আমরা এখান থেকে মোর টুলসে গিয়ে আমরা কি ডোমেন কম্প্যারিজন দেখিয়েছিলাম। এখন হচ্ছে স্পেসিফিক কোনো পেজ যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে পেজগুলো, কম্পিটিটরের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোর স্ট্রেংথ, সেই পেজগুলোর ডিটেলস আপনারা কি এখান থেকে চেক করে নিতে পারবেন। শুধু তাই নয়, এর পরবর্তীতে আরেকটা ফিচার রয়েছে, সেই ফিচারটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্ক ইন্টারসেকশন। আচ্ছা, লিঙ্ক ইন্টারসেকশন হচ্ছে কি একটা, এটা হচ্ছে লিঙ্ক ইন্টারসেকশনটা এই জন্য জরুরি, আমি বলবো লিঙ্ক ইন্টারসেকশন এই কারণে জরুরি, কারণ হচ্ছে লিঙ্ক ইন্টারসেকশনটা আপনাকে আপনার যে ব্যাকলিং, সেই ব্যাকলিং এর অপরচুনিটিটা খুঁজে দিবে। অর্থাৎ আপনার কম্পিটিটর যেই ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিচ্ছে, আপনিও ঠিক স্পেসিফিক ওই ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়ার জন্য এই টুলসটা হেল্প করে থাকে। তো এখানে আপনি মাল্টিপল 10টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এই যে দেখেন এখানে অ্যাড টার্গেট হিসেবে দিলে, আপনি অ্যাড টার্গেট দিলে আপনার কি এটা মাল্টিপল হিসেবে ওয়েবসাইট এখানে অ্যাড হবে। তো আমি এখান থেকে 3টা ওয়েবসাইটের কি করছি, ইউআরএল এখান থেকে নিচ্ছি। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সিম্পলি এখান থেকে 3টা ওয়েবসাইটের আমরা কি হোম পেজ যেটা রয়েছে সেই হোম পেজের ডাটাটা এখানে দিব। তো আরেকটা হচ্ছে আমার এখান থেকে উইন্ডোজ, ওকে, এবং এইখানে বাট ডাজেন্ট লিঙ্ক টু অপশনাল, ঠিক আছে, এখানে আপনি আপনার ওয়েবসাইটটা কি দিতে পারেন। তো এখানে আমি আমার ওয়েবসাইট হিসেবে আমি এখান থেকে আরেকটা ওয়েবসাইট চেক করলাম, ধরলাম এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ, শুধু এক্সাম্পল শুরু বলছি। সো এখানে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেন হচ্ছে শো লিঙ্ক অপরচুনিটি। এরা কি করবে, আপনার যে কম্পিটিটর যারা রয়েছে তারা যে সকল ব্যাকলিংগুলো করছে, আপনি কি সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিং পেয়েছেন কিনা সেগুলো দেখাবে, এবং টপ রেফারিং পেজগুলো দেখাবে। দেখেন এখান থেকে এই হচ্ছে রেফারিং ডোমেন, অর্থাৎ এই রেফারিং ডোমেনগুলো পাওয়া গিয়েছে টোটাল এই 3টা ওয়েবসাইট অ্যানালাইসিস করে। হ্যাঁ, এখন আপনার যে কম্পিটিটর যারা রয়েছে তাদেরকে আপনি কিভাবে অ্যানালাইজ করেন, ফার্স্টে দিয়েছিলাম উইপিসি, হ্যাঁ, উইপিসি দেখেন এই যে মোডো, হ্যাঁ, এই মোডো এই ওয়েবসাইট থেকে 3টা ব্যাকলিং নিয়েছে, এবং আপনার সেকেন্ড যে কম্পিটিটর ছিল সে কি করেছে, এখান থেকে একটা ব্যাকলিং নিয়েছে, এবং থার্ড যে কম্পিটিটর ছিল সেখান থেকে 170টা ব্যাকলিং নিয়েছে। তার মানে আপনি এখানে কম্পিটিটর হিসেবে কি আছেন, আমরা লাস্টে ছিল আমাদের ওয়েবসাইটটা, আমরা কিন্তু এখান থেকে অলরেডি একটা কি করি নেই, একটাও ব্যাকলিং নেই। তো আমাদের এখন কি প্রয়োজন, কি এখান থেকে যে ব্যাকলিংগুলো যেগুলো রয়েছে, এরা যে ব্যাকলিংগুলো রয়েছে সেগুলো দেখা, সেগুলো অ্যানালাইসিস করা। সেগুলো অ্যানালাইসিস করলে আমরা যেটা করতে পারবো সেটা কি, আমরাও সেই ওয়েবসাইট থেকে আমাদের এই পেজের জন্য, আমাদের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজের জন্য, বা তারা যে পেজটার জন্য তারা ব্যাকলিংটা নিয়েছে সেটা আমরা করতে পারবো। সেটা কিভাবে আপনি দেখেন, যেমন আমাদের প্রথম কম্পিটিটর ছিল wepc.com। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করলেই সেই এই ওয়েবসাইটটা থেকে, অর্থাৎ এই যে মোডো এই ওয়েবসাইট থেকে কোন পেজটা থেকে সে ব্যাকলিং নিয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি জাস্ট সিম্পলি কি করবেন, এই পেজটা ওপেন করবেন, এই পেজটা ওপেন করে দেখবেন সেই কোন কিওয়ার্ডটা দিয়ে ব্যাকলিংটা নিয়েছে ওয়েবসাইট থেকে। যেহেতু এটা কম্পিটিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট মেজর রোল প্লে করে, সো আপনি ঠিক এক্স্যাক্টলি আপনার কম্পিটিটরকে বিট করতে হলে এটা খুবই হেল্পফুল হবে আপনার জন্য। সো আপনি অনায়াসে বুঝতে পারতেছেন যে সে এই পেজটা থেকে আপনার কম্পিটিটর এখানে কি ব্যাকলিং নিয়েছে। দেখেন বেস্ট সিপিইউ ফর গেমিং, তার পেজটা ছিল সিপিইউ রিলেটেড কোনো পোস্ট ছিল বা চিপস রিলেটেড কোনো পোস্ট ছিল, সেই পোস্ট থেকে সে পোস্টার থেকে সে কি করেছে, তার এই পেজটার জন্য ব্যাকলিং নিয়েছে। সো আপনি অনায়াসে বুঝতে পারতেছেন সে কোথা থেকে ব্যাকলিং নিয়েছে, এবং পরের যে কম্পিটিটর রয়েছে সে কোন পেজ থেকে নিয়েছে। সে দেখেন চিপ ফোল্ডিং ড্রোন, ঠিক আছে, এই পেজের জন্য নিয়েছে ইলেকট্রিক ড্রোন। দেখেন সিমিলার পেজের জন্য সে কিন্তু ব্যাকলিং নিচ্ছে। তো আপনি যদি ড্রোনকে টার্গেট করে যদি আপনার ওয়েবসাইট হয়ে থাকে, তা আপনি ইজিলি বুঝতে পারতেছেন আপনার কম্পিটিটররা যেহেতু এই আপনার যে রেফারিং যে ডোমেনটা আমি দেখালাম, এই ডোমেন যেটা 90 ডোমেন রেটিং খুবই হাই, সো তার থেকে ব্যাকলিং নিচ্ছে। আপনারও চেষ্টা করা দরকার, আপনারও অ্যাপ্রোচ করা দরকার সেই ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে আপনার যেই যার ডোমেন অথরিটি এত, তার ইউআরএল অথরিটি এত, ব্যাকলিং এতগুলো রয়েছে, এই ওয়েবসাইটের ওয়েবমাস্টারের সাথে যোগাযোগ করা। সেটা কিভাবে, আপনি সরাসরি যে কোনো ওয়েবসাইটে গেলেই কন্ট্যাক্ট আস পেজ দেখতে পাবেন, অথবা তাদের হেডারে বা ফুটারে বিজনেস ইমেল দেখতে পাবেন, সেখান থেকে তাদের মাধ্যমে মেইল করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে হ্যাঁ আমি চাচ্ছি যে একটা ব্যাকলিং আপনার ওয়েবসাইট থেকে আমি একটা ভালো মানের কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছি। সো আপনি যদি এই পোস্টের থ্রুতে আমাকে লিঙ্ক দেন এটা খুব ভালো হবে, ঠিক আছে। আপনি আপনার ওয়েবসাইটের ফিচারগুলো, আপনার ওয়েবসাইটের হোম পেজ বিস্তারিত ডিটেলসগুলো তাকে দিতে পারলেন, সে চেক করে দেখলো, যদি দেখে যে আপনারটা
তার ওয়েবসাইটের সাথে রিলেটেড বা রিলেভেন্ট রয়েছে, দেখেন সে হয়তো আপনাকে অ্যাপ্রোচ করতে পারে। যদি কোনো পেইড লিঙ্ক তারা যদি দিয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটা অ্যাপ্রোচ করতে পারে, আপনি তার সাথে নেগোসিয়েশনের মাধ্যমে সেখান থেকে লিঙ্কটা করে নিলেন। তো এক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হবে, এই লিঙ্ক ইন্টারসেক্ট এই টুলসটা দিয়ে সবচেয়ে বেশি যেটা ভ্যালুয়েবল হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে ব্যাকলিঙ্ক করার অপরচুনিটি পাবেন। সো এরকম দেখেন আপনার কম্পিটিটর যতগুলো ওয়েবসাইট থেকে, এই 3টা ওয়েবসাইট যে কম্পিটিটর ছিল তারা রিলেভেন্ট, দেখেন সবাই সমজাতীয় এই ওয়েবসাইটগুলো থেকে কম বেশি সবাই কি করেছে, ব্যাকলিঙ্ক নিয়েছে। সো আপনার এখন অপরচুনিটি হচ্ছে এখানে, আপনি যেহেতু চাচ্ছেন তাদের মতো স্ট্রেংথ হওয়ার জন্য, তাদের সাথে ফাইট করার জন্য, আপনি কিন্তু এই লিঙ্ক ইন্টারসেক্ট এই টুলসটা কাজে লাগিয়ে কিন্তু আপনার কম্পিউটার যে ডোমেন থেকে ব্যাকলিঙ্ক নিয়েছে, আপনি সেই ডোমেনে গিয়ে ওয়েবমাস্টারদের সাথে যোগাযোগ করা, স্পেসিফিক কোনো পেজ থেকে নিয়ে থাকলে আপনি সেই রকম রিলেভেন্ট কোনো পোস্ট পাবলিশ করে আপনার ডোমেনের জন্য আপনি কিন্তু কি ব্যাকলিঙ্ক নেওয়ার একটা অপরচুনিটি। সো এইভাবে আপনি লিঙ্ক ইন্টারসেক্ট এবং কি ব্যাচ অ্যানালাইসিস এই 2টা টুলস ব্যবহার করার মাধ্যমে আপনার কম্পিটিটরকে খুব সহজেই বিট করতে পারবেন এবং তা অগ্রিম ডাটা পেয়ে যাবেন তার সম্পর্কে, তারা কোন ওয়েবসাইট থেকে রেফারিং ডোমেন হিসেবে নিচ্ছে এবং সেটা কি কিওয়ার্ডের উপর নিচ্ছে, এটাও দেখা খুব ইজিলি। জাস্ট আপনি যে ব্যাকলিঙ্ক যেগুলো নিচ্ছে সেটা ওপেন করলেই ব্যাকলিঙ্কগুলো দেখেন, প্রত্যেকটা ব্যাকলিঙ্ক কিন্তু আপনাকে এখানে শো করবে। ওকে, আপনি চাইলে এখান থেকে এগুলোকে এক্সপোর্ট করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি সিম্পলি এক একটা ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ এখান থেকে ডিরেক্টলি আপনি চলে যাবেন কোথায়, এটা ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি চলে যাবেন আপনার কম্পিউটার যেই ব্যাকলিঙ্ক যেখান থেকে নিচ্ছে সেই পেজে কিন্তু আপনি খুব সহজে খুঁজে পাবেন। আমি ফর এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই, যেমন এই পেজটার ভিতরে আপনার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক রয়েছে। সো আপনি এটা ওপেন করলেই এই পেজের ভিতরে কোনো না কোনো জায়গায় আপনি অবশ্যই দেখবেন যে লিঙ্ক করা রয়েছে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ আমরা এখানে যে দেখেছিলাম যে uipc.com, ঠিক আছে, এই ওয়েবসাইটের কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক দেখতে পাবেন। ঠিক আছে, সো আমরা এখানে ওপেন করে যদি দেখি ওয়েবসাইটের অনেক ব্যাকলিঙ্ক রয়েছে এখানে। ঠিক আছে, সো কোনো না কোনো জায়গায় সে কি করেছে, আপনার যে কম্পিটিটর রয়েছে সেই কম্পিটিটরকে ব্যাকলিঙ্ক দিয়েছে। সো আপনি কি করবেন, সেম একই কাজটা করবেন, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যে আমি চাচ্ছি আপনাদের এখান থেকে একটা গেস্ট পোস্ট করার জন্য, বিনিময়ে আমি আপনার এখান থেকে কি ব্যাকলিঙ্ক আশা করছি, বা আমাকে একটা কোয়ালিটিফুল একটা ব্যাকলিঙ্ক দিবেন এই কিওয়ার্ডের উপরে। দেন যেভাবে আসলে অ্যাপ্রোচগুলো করতে হয় সেভাবে অ্যাপ্রোচ করে তাকে কনভিন্স করে আপনি এখান থেকে কি আপনাকে একটা ব্যাকলিঙ্ক নিয়ে নিতে হবে। সো এইভাবে আপনারা এই এইচআরএফ টুলসটি ব্যবহার করে, অর্থাৎ লিঙ্ক ইন্টারসেক্ট এবং ব্যাচ অ্যানালাইসিস এই 2টা টুলস খুবই এফেক্টিভ লিঙ্ক বিল্ডিং এর জন্য, কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য। সো আপনি এটা ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে বেনিফিট হাসিল করতে পারেন এবং আপনি চাইলে এগুলো এক্সপোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যতগুলো পেজ রয়েছে আপনি খুব ইজিলি এক্সপোর্ট, এখানে বাটনে ক্লিক করলে কিন্তু সবগুলো এক্সপোর্ট হয়ে যাবে এবং সেগুলো কিন্তু অ্যানালাইসিস করে আপনি আপনার কম্পিউটার যে পেজগুলো থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছে সেগুলো নিয়ে নিতে পারবেন খুব সহজেই। সো এভাবে আমরা সহজেই আমাদের কম্পিউটারের সকল ডাটা সহজেই কি করে ফেলতে পারবো, আমাদের সাইটে অ্যাপ্লাই করতে পারবো। তাদের যে টেকনিক রয়েছে, তাদের যে ব্যাকলিঙ্ক তারা যে ক্রিয়েট করছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কাজে লাগাতে পারবো। সো আশা করছি ভিডিওটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এইচআরএফ টুল সম্পর্কে আরও কিছু ভিডিও আমি দেবো, এইচআরএফ এর আরও কিছু টুলস আমাদের ফিচার কিছু বাকি রয়ে গেছে যেগুলো আমি আলোচনা করিনি, সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।